হ্যালো এভরিওয়ান। আজকে গেছিলাম নার্সারিতে, আর নার্সারিতে গিয়ে কিন্তু আমার অনেক দিনের শখটা আজকে পূরণ করে নিলাম। আজকে নিলাম একটা পদ্মের ভ্যারাইটি। তো এই নামটা কিন্তু আমি জানি না এটা কোন ভ্যারাইটির, তবে আমি ইচ্ছে ছিল অনেক দিন ধরেই এটাকে আমার বাগানে অ্যাড করব। আজকে কিন্তু সেই দিনটা, আর আজকে আমার ভীষণ ভালো লাগছে। প্রথমে গিয়ে দেখছিলাম কয়েকটা গাঁদা ফুল নেব, তো দেখতে দেখতে তারপর হঠাৎ চোখ পড়লো যে আচ্ছা পদ্মের তো কুড়ি এসছে। তো আমি বললাম কি এখন কি পদ্ম দেওয়া যাবে? তা বললো হ্যাঁ। এদিকে দেখো এই যে এই ফুলগুলোর কিন্তু বীজগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি ভাবছিলাম দুটো বীজ নিয়ে আসবো, সেটা আর হলো না। তো গাছই আনতে হবে। কদিন আগেও গাছগুলো এনেছিলাম, তো সেগুলো না আমার আর বীজ রাখা হয়নি। ফুলগুলো ফুটে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, বীজ রাখতে পারিনি। তো ওই জন্যই আবার আজকে একটা চারা নিলাম এই গাছগুলোর। তো এদিকে দেখো এই যে পদ্ম টিউবারগুলোকে এইভাবে আস্তে করে আলাদা করে দিচ্ছে, যদিও খুব ছোট অল্প জায়গাতে, মানে খুব পুষ্ট নয় গাছগুলো, খুব বড় নয়। তবে এই যে যা পাওয়া গেছে চোখের সামনে তাই নিয়ে নিচ্ছি। অনলাইনে অনেকে বলে বীজ ভালো হয় না, আর বিভিন্ন রকম আর কি ব্যাপার। তো আমি ভেবেছি যে ঠিক আছে, এখান থেকে একটা নিই, পরের সময় সুযোগ বুঝে অনলাইন থেকেও কয়েকটা বীজ নেব, চারা তৈরি করব। আপাতত এই একটা নেব আমি আর কি গাছ। তো একটা না দুটো নিয়েছি আমি এখান থেকে। তো উনি তুলে দিলেন, আমি বললাম সাবধানে দেবেন যাতে নষ্ট না হয় আর ভেঙে না যায় পাতাগুলো। তো এই আর কি, গাছগুলো ভীষণ সরু আর মানে দুর্বল বলে মনে হচ্ছে আমার। তো বাড়িতে গিয়ে আমি চেষ্টা করব ঠিক মতো করে এটাকে যত্নআত্তি করার, দেখা যাক। তো এই যে দেখো আজকে কিন্তু অন্য অন্য চারা যে গাছগুলো নিয়েছি সেগুলো কিন্তু আমি ভিডিও করতে একদম ভুলে গেছি। তবে পদ্ম ফুলের রঙটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, বেশ সাদা সাদা আর একটা গোলাপি গোলাপি হালকা কিন্তু আভা আছে, বা মানে বোঝা যাচ্ছে, পুরো কিন্তু একদম ধবধবে সাদা নয়। তো যাই হোক, আমি কিন্তু টিউবার নিয়ে নিলাম, আর বেশ কিছু গাছ নিয়েছি, সেগুলো কিন্তু আর আজকে শেয়ার করতে পারলাম না, কারণ আমি এত বেশি আনন্দিত এই যে সেই গাছগুলোর কিন্তু ভিডিও আর করা হয়নি। তবে ওটা কালকে শেয়ার করব। আজকে আমার পদ্ম গাছটাকে আমি বাড়ি এসে কিন্তু লাগিয়ে নিলাম, যেহেতু অনেক দিন পর পেয়েছি, আমার ভীষণ আনন্দ হচ্ছিল। তো দৌড়ে গিয়ে কিন্তু খালপাড়ে আমার এই যে কাদা নিয়ে এলাম, আমি না, বর এনে দিয়েছে। তো সেই জন্যেই কিন্তু আমার সহজ হলো আর কি ব্যাপারটা, কারণ বাড়িতে এসে আরও রান্নাবান্না করার ব্যাপার থাকে, চাপ ছিল আরও। তো এই যে দেখো কাদা নিয়ে এসেছি, আর খাল থেকে শুধু কাদাই আনিনি, সঙ্গে আরেক কটা কচুরিপানাও আনবো, আরও এক রকমের শ্যাওলা থাকে সেগুলো আনবো। তো সবার আগে ভাবছি গাছগুলো নেতিয়ে পড়ছে, তো ওটাকে লাগিয়ে নিই। তো দেখো এই যে বড় গামলাতে, আমার ইচ্ছে ছিল ছোট একটা পটে ছোট্ট একটা গামলায় দিয়ে তারপরে বড় গামলাটার মধ্যে দেবো, কিন্তু ও বলছে না তুমি বড় গামলার মধ্যেই দাও, মরে গেলে আমি দেখবো, আমি তোমাকে আবার কিনে দেবো। তো আমি দেখলাম ঠিক আছে, ও যখন বলছে যখন, তখন ওভাবেই করি, যেভাবে বলছে সেভাবেই করি। তা না হলে আমার দায়িত্বে যদি মরে যায় তাহলে আমি কিন্তু আর কিনে দাও বলতে পারবো না। তো ওই জন্য নিজের দায়িত্ব ঘাড়ে নিলাম না, দায়িত্বটা চাপিয়ে দিলাম। ঠিক আছে, দায়িত্ব নিতে চাইছে তখন দায়িত্ব নিক। তো দেখো এইভাবে কিন্তু এই যে পাকটা এনে তারপরে কিন্তু এইভাবে পাকের মধ্যে ওর টিউবারগুলোকে ভালো করে পুঁতে দিয়ে, পদ্মের টিউবারটা কিন্তু কিনেছি 100 টাকা দিয়ে। আর এই 100 টাকা কিন্তু আমার কাছে অনেক, একটা গাছ 100 টাকা দিয়ে কিনছি মানে আমার কাছে কিন্তু ভীষণ সেটা মানে একটু বেশি দাম, কারণ হচ্ছে প্রথমত বাঁচাতে পারবো কিনা সেটার একটা ব্যাপার আছে। আর 100 টাকা দিয়ে গাছ কিনছি, সেটা কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে অনেকটাই টাকা। তোমাদের কাছে মনে হতে পারে এটা আবার কেমন ব্যাপার, কিন্তু হ্যাঁ, এইটা আমার 100 টাকা আমার কাছে অনেক টাকা। আমি সচরাচর অল্প টাকার মধ্যেই গাছ কিনি, কারণ আমি খুব একটা সময় দিতে পারি না গাছের পেছনে। তো যদি অযত্নে গাছটা মরে যায় আমার ভীষণ কষ্ট হবে। সো এই জন্যেই কিন্তু আমি কমের মধ্যে, অল্প দামের মধ্যে কিন্তু গাছপালা সবসময় ছোট কাটিং দেখে কিনি, তাহলে দামও কম হয়। কিন্তু গোলাপ গাছটা যেহেতু একদমই মানে সরু, তারপরেও 100 টাকা দাম দিয়ে কিনতে হয়েছে, এটা আমার কিন্তু একদম লেগেছে, খুব কষ্ট হচ্ছে। তবে হ্যাঁ, ফুল ফুটলে আমি তাহলে তো আমার সেই পয়সাটা উসুল হয়ে যাবে। তবে আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে বাগান করাটা সত্যিই মানে একটু কঠিনই বটে, কঠিন বললেই ভুল হবে, কারণ ভুল হবে না আর কি। কারণ হ্যাঁ, বাগান করতে গেলে বেশ একটু সময় দিতে হয় তার পেছনে। আর নিত্য নতুন গাছ কেনার বাতিক থাকলে সেটা কিন্তু সত্যিই পকেটের পক্ষে কখনো কখনো একটু প্রবলেমের হয়ে যায়। তারপরেও আমার ওই যে শখ বলে জিনিস, শখ তো সেটা বলে কয়ে হয় না। তো শখের ব্যাপার, একটু শখ পূরণ না করলে মনটাও ভালো লাগে না। যাই হোক, কষ্ট হলেও গাছপালাগুলো কিনে এনেছি, আর বর কিন্তু কিনে দেয় না তা না। আজকে আমি 300 টাকার গাছ কিনেছি। তো অনেক দিন ধরেই কিনবো কিনবো করছিলাম, গাছ কিনতে পেরে মনটা ভীষণই ভালো লাগছে। তবে এখন চিন্তার বিষয় হচ্ছে আমি গাছটাকে বাঁচাতে পারলে হয়। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এই যে কুড়িটাকে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এই দেখো আমি কিন্তু খাল থেকে দুজনে মিলে চলে এলাম, এই যে একটু কচুরি পানা নেবো আর একটু এই পানাগুলো নেব।
এখানে কিন্তু আমার ননদ এই যে দেখো শাপলাগুলো এগিয়ে এগিয়ে নিয়ে এসে রেখেছে। এখান থেকে কিন্তু আমরা বেশ শাপলা খাই। বিলেত থেকে আমাদের এই খাল থেকে দেখো এই যে পুকুরের পাড়ে এনে রাখা হয়েছে। আর আমি এই কচুরি পানার মতো এই পানাগুলোকেও কিন্তু নিয়ে যাচ্ছি, তাহলে গামলার মধ্যে দিয়ে দিলে বেশ ভালো লাগবে। আর আমাদের এখানে না প্রচুর পুঁটি মাছ পাওয়া যায়। ভাবছি কালকে যখন পুঁটি মাছগুলো ধরা হবে কয়েকটা নিয়ে না আমার ওই গামলার মধ্যে ছেড়ে দেবো। জানি না বাঁচবে কি বাঁচবে না, তো ওই বাচ্চা তারাই ভীষণ কিন্তু আনন্দ হবে, মানে ছাদের ওই জলের মধ্যেই যদি বাঁচতে পারে আর কি। যাই হোক, অনেক দিন পর আমি এই যে আমার শখটা পূরণ হয়েছে, আমার ভীষণ ভালো লাগছে। তবে এখন দেখার বিষয় হচ্ছে গাছগুলোকে বাঁচাতে পারছি কিনা, কারণ ইতিপূর্বে বেশ কিছু গাছ কিনে আমি বাঁচাতে পারিনি। তার মধ্যে একটা লণ্ঠন জবা আছে, তার মধ্যে আছে একটা বকফুল গাছ, তার মধ্যে আরও টুকটাক গাছপালা আছে, একটা রাবার গাছ, যেগুলো ভুল ভাল ট্রিটমেন্টের জন্য কিন্তু মারা গেছে। কোনোটা জল বেশি দেওয়ার জন্য, কোনোটা জল কম দেওয়ার জন্য, কোনোটা হচ্ছে ওই যে মানে কি বলবো, গুড়ের জল দিয়েছিল আমাদের বাড়ির কর্তামশাই, তিনি ভুল ট্রিটমেন্ট করে মেরেছেন। তো হয়, বাগান করতে গেলে এরকম ভুলভাল হবে, আস্তে আস্তে শিখবো, একদিনেই শেখা যায় না, এটা আমি জানি। ধৈর্য ধরলে নিশ্চয়ই একদিন আমার বাগানও অন্যের মতো অত সুন্দর বাগান আমার বানাতে পারবো, আমি বাগান হবে আমার। যাই হোক, আমার অগোছালো বাগানে ছোট্ট একটা এই যে অতিথি এসছে, নতুন অতিথি, আমার আজকে ভীষণ ভালো লাগছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না।